ও পয়গম্বর সুলাইমান, আমি লক্ষ্য করে দেখলাম যেই মেহমান আপনার সাথে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, ওই মেহমান যতক্ষণ পর্যন্ত আপনার সামনে বসে কথা বলেছে, আমি লক্ষ্য করে দেখলাম ততক্ষণ পর্যন্ত শুধু আমার দিকে তাকিয়েছিল। ও নবী পয়গম্বর, এই মেহমান কি আমাকে চিনেনি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, মন্ত্রী, এটা এমন একজন মেহমান, পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীবন নাই যাকে এই মেহমান চিনে না। সুবহানাল্লাহ কোন। এটা এমন এক মেহমান, পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত জীবন আছে, সপ্তবক জমিনের নিচেও যদি কোনো জীবন থাইকা থাকে, ওই জীবনওয়ালা প্রাণীকে এই মেহমান চিনে। বলেন এই মেহমানের নাম কি? জোরে বলেন এই মেহমানের নাম কি? আজরাইল। তখন ওই মন্ত্রী ভয় পেয়ে গেলেন, এটা কেমন মেহমান, সবাইকে চিনে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও মন্ত্রী, এই মেহমানটা সাধারণ কোনো মেহমান নয়, এটা হলো জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে মালিকের দরবারে কালিমাতুর শুকর পড়ি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক আকে নামদার, তাজদারে মদিনা, ফখরুল আলম, সৈয়দুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের শাহী কালাম কোরআনে মাজিদের 5 নম্বর পারার 4 নম্বর সূরা, সূরা নিসার 78 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ এই আয়াত আর হাদিসের উপর কিছুক্ষণ আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন তো সবাই? যে আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, এই আয়াত আর হাদিসের বিষয়বস্তু হচ্ছে আমাদের মৃত্যু কিভাবে হবে, মৃত্যুর পরে আমাদের কি হবে, মৃত্যুর আগে আমাদের কি হবে, এই বিষয় সম্পর্কে আলোচনা। আমি আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। এই যে দুনিয়াতে আমরা বসবাস করতেছি, এই দুনিয়াতে আমরা একদিন কেউ ছিলাম না। কেউ ছিলাম এই দুনিয়াতে? কেউ ছিলাম। এখন আসি, আবার একটা সময় পর আমরা সবাই চলে যাব। কোথায় ছিলাম সেটার জ্ঞানও আমাদের নাই। এখন আসি, এটা বর্তমান। ভবিষ্যতে কি হবে সেটা আমরা কোরআন হাদিস দ্বারা জানতে পারি, কিন্তু সেটা কি আমরা দেখছি? না দেখলেও কি করি? আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস করাটার নাম কি? ঈমান। এই দুনিয়াতে আসার আগে আমরা কোথায় ছিলাম আমরা জানি তো সবাই নাকি? কোথায় ছিলাম বলেন তো? রূহ জগতে ছিলাম। আমরা যখন রূহ জগতে ছিলাম তখন আমরা মনে করেছিলাম যে এটাই আমাদের চিরস্থায়ী থাকার জায়গা। যখন রূহ জগতে ছিলাম আমরা তখন মনে করছি রূহ জগৎটাই চিরস্থায়ী থাকার জায়গা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, রূহ জগতে তোমাদের চিরস্থায়ী থাকার জায়গা নয়, এটা সাময়িক একটা সময়। আমি পর্যায়ক্রমে ধারাবাহিকতার সাথে তোমাদেরকে দুনিয়াতে নিয়ে আসব।
আল্লাহ তাআলার এই ঘোষণার দ্বারা আমরা বুঝতে পারলাম রূহ জগৎ চিরস্থায়ী থাকার জায়গা না। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। কোথায় নিয়ে আসছেন? মার গর্ভে নিয়ে আসছেন। আমরা যখন মার গর্ভে 9 মাস 10 মাস থাকতে লাগলাম, আমাদের মনে হইতে লাগলো যে এটাই বুঝি চিরস্থায়ী থাকার জায়গা। 9 মাসের মাধ্যমে আমরা বুঝে ফেলছি যে এটা আমাদের চিরস্থায়ী থাকার জায়গা। আল্লাহ তাআলা তখন বলেন, না, মায়ের গর্ভে চিরস্থায়ী থাকার জায়গা নয়। নির্দিষ্ট সময় পার হওয়ার পর তোমাদেরকে আমি মায়ের গর্ভ থেকে নিয়ে আসব। কোথায় নিয়ে আসব? দুনিয়াতে। এখন দুনিয়াতে আসার পর দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, লোভ লালসাই পড়ে, ক্ষমতার লোভে, সম্পদের লোভে পড়ে আমরা আখিরাত ভুলে গিয়ে আমরা মনে করতেছি দুনিয়াটাই চিরস্থায়ী থাকার জায়গা। দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা এটা ভাইবা আমরা কি করি? টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স দিয়ে একেবারে পাহাড় বানিয়ে ফেলতেছি। আর ভাবতেছি এগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখবে, এগুলোই আমাদেরকে শান্তি দিবে, এগুলোই আমাদেরকে সুখ দিবে, এগুলো আমরা মনে করতেছি। আচ্ছা, আমরা যে এগুলো মনে করি, এখন এই মনে করাটাকে আল্লাহ কি বলে সেটা আমাদের জানা দরকার আছে না? আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে, আপনারা হয়তো অনেকে এই সূরাটা পারেন, আর যদি নাও পারেন আপনারা এই সূরাটা ইমাম সাহেবদের তেলাওয়াতের মধ্যে নামাজের মাধ্যমে অনেক শুনছেন, কারণ ছোট্ট একটা সূরা 30 নম্বর পারাতে আছে। সূরার নাম হচ্ছে সূরা হুমাযা। সূরার নাম কি? হুমাযা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। যে সমস্ত মানুষ মনে করে যে তার টাকা পয়সা, তার অর্থ সম্পদ, তার ব্যাংক ব্যালেন্স, তার টাকার প্রতিযোগিতা করে যে সম্পদ জমাই করছে, এই সম্পদ তাকে চিরজীবন করে রাখবে, অনন্ত অসীম করে রাখবে, এটা যারা মনে করে আর এটা যারা ভাবে তাদের সিদ্ধান্ত ভুল। আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, কাল্লা, এটা কখনোই সম্ভব না। তোমরা যদি এটা ভেবে থাকো, ভুল ভাবতেছো, আর যদি এই ভাবার উপর আমল করতেই থাকো যে না, আমার টাকা আমাকে বাঁচাবেই, আমার সম্পদ আমাকে বাঁচাবেই, আল্লাহ তাআলা কি বলেন তখন? কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। যদি তুমি তোমার সিদ্ধান্তে অটল থাকো তাহলে আমার কথা তুমি শুনে নাও, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাহলে তোমাকে অবশ্যই হুতমার মধ্যে আসতে হবে। এখন হুতমা কি এটা আমাদের জানা দরকার আসেনি? হুতমা কি তো কেউ বলতে পারবেন না, কিন্তু হুতমা যে আমরা বলতে পারবো না সেটা আল্লাহ জানেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতমা। তোমরা কি জানো হুতমা কি? এটা কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতমা, তোমরা কি জানো হুতমা কি? আল্লাহ তাআলা নিজে বলেন, নারুল্লাহিল মুকাদা। হুতমা হচ্ছে ওই আগুনের নাম যে আগুন আমি আল্লাহ নিজে প্রজ্বলিত করব, যে আগুন আমি আল্লাহ নিজে জ্বালিয়ে দিব জাহান্নামের মধ্যে, ওই আগুনকে, ওই জাহান্নামকে হুতমা বলে। হুতমা বলে। মেরে ভাই, দুস্থ বুজুর্গ, যারা আমরা এটা ভাবি তাদেরকে আল্লাহ এই জবাব দিয়েছে। এজন্য আমাদের আর বুঝার বাকি নাই আল্লাহর এই কথার দ্বারা যে টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন দৌলত এগুলো মানুষকে চিরজীবন করে রাখে না। মৃত্যু একদিন আসবেই, মরতে হবেই, এটা চিরসত্য, এটা অস্বীকার করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ হচ্ছে আমাদের চর্মচক্ষু দ্বারা প্রতিনিয়ত এটা দেখতেছি। আজকে এই গ্রামে একজন মারা যাচ্ছে, অন্যদিন আরেক গ্রামে একজন মারা যাচ্ছে, কোনোদিন এই মসজিদ থেকে, কোনোদিন ওই মসজিদ থেকে মাইকে এলান হচ্ছে অমুকে দুনিয়া থেকে চলে গেছে। এই এলান কি আমরা শুনি নাই? আজকেও তো সকালবেলা শুনছি, গতকালকেও মনে শোনা হয়েছে। এই সংবাদগুলোর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে তারাও চলে যাচ্ছে, তুমিও চলে যাই। তারাও থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না।
মৃত্যু সত্য একটা জিনিস, এটা অস্বীকার করা সম্ভব নয়। পৃথিবীতে আপনি এমন অসংখ্য মানুষ খুঁজে পাবেন যারা আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কুরআন হাদিসকে অস্বীকার করে, এমন কি মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটাকে অস্বীকার করে। কিন্তু গোটা পৃথিবীতে এমন একজন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে একথা বলবে আমি মরব না, আমি মরব না, একথা কেউ কোনোদিন বলতে পারবে। কারণ আমার দাদাও একদিন এ দুনিয়াতে ছিল, আজকে নাই। এখন আমার বাবা জীবিত আছে, একদিন বাবাও থাকবে না। আমি আজকে জীবিত আছি, একদিন আমিও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? যেই বাড়িতে আমি থাকতেছি এটা আমার দাদার বাড়ি। দাদা থেকে বাবা পেয়েছে, বাবা থেকে সন্তান পাই। আমি যখন চলে যাব আমার সন্তান পাবে, এইভাবে ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত আসবে। কিন্তু আমি এটা আরো 10 পুরুষ আগে এই জমির মালিক কে ছিল আমি জানি না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আসবেই। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা জীবনকেই মৃত্যুবরণ করতে হবে। যেই জিনিসের জীবন আছে ওই জিনিসই মরবে। জীবন মরবে, জীবন মরবে। যার জীবন আছে তার মৃত্যু আছে। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি বান্দার জন্য যে হায়াত নির্ধারণ করে রেখেছি ওই হায়াত থেকে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্দিষ্ট সময় তার কাছে মালাকুল মউত এসে হাজির হবে। এখন সে প্রস্তুত থাকুক আর নাই থাকুক, নির্দিষ্ট সময় আসবে। আপনাদেরকে একটা ঘটনা শোনাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের জমানায় মালাকুল মউত আজরাইল মানুষের আকৃতি ধারণ করে নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গেলেন। সামনাসামনি বসে মালাকুল মউত আজরাইল নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। সামনাসামনি বসে, পাশে মন্ত্রীরা বসে আছেন। কিন্তু পাশে থেকে একজন মন্ত্রী লক্ষ্য করে দেখতেছে মালাকুল মউত আজরাইল হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছে ঠিকই, কিন্তু পাশের মন্ত্রীর দিকে কেন যেন বারবার তাকিয়ে রইছে। মন্ত্রী মনে মনে ভাবতেছে ব্যাপার কি? এই মেহমানকে তো আমি কোনোদিন দেখি নাই। আমার তো মনে হয় এই মেহমানও আমাকে কোনোদিন দেখে নাই। কিন্তু ব্যাপার কি? নবীর সাথে কথা বলতেছে কিন্তু তাকায় রইছে আমার দিকে, এর ব্যাপারটা কি? মেহমান যখন কথা বলে চলে গেলেন, মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলতেছেন, ও পয়গম্বর সুলাইমান, আমি লক্ষ্য করে দেখলাম যেই মেহমান আপনার সাথে দেখা করতে আসছে, কথা বলতে আসছে, ওই মেহমান যতক্ষণ পর্যন্ত আপনার সামনে বসে কথা বলেছে আমি লক্ষ্য করে দেখলাম ততক্ষণ পর্যন্ত শুধু আমার দিকে তাকিয়েছিল। ও নবী পয়গম্বর, এই মেহমান কি আমাকে চিনেনি? সুলাইমান আলাইহিস সালাম বলেন, মন্ত্রী, এটা এমন একজন মেহমান পৃথিবীর এমন কোনো মানুষ নাই, এমন কোনো জীবন নাই যাকে এই মেহমান চিনে না। সুবহানাল্লাহ কোন? এটা এমন এক মেহমান
পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত জীবন আছে সাতবক জমিনের নিচেও যদি কোনো জীবন থাইকা থাকে ওই জীবনওয়ালা প্রাণীকে এই মেহমান চিনে। বলেন এই মেহমানের নাম কি? জোরে বলেন এই মেহমানের নাম কি? আজরাইল। তখন ওই মন্ত্রী ভয় পেয়ে গেলেন, এটা কেমন মেহমান, সবাইকে চিনে। নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, ও মন্ত্রী, এই মেহমানটা সাধারণ কোনো মেহমান নয়, এটা হলো মালাকুত হযরত আজরাইল। এই কথা যখন বলছেন মন্ত্রী থর 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 করে কাঁপতেছে, ভয় পেয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, তুমি ভয় কেন পেয়ে গেলা? কেন তুমি থর থর করে কাঁপতেছ? মন্ত্রী জবাব দেয়, নবী পয়গম্বর, আমার ভয় হচ্ছে আমার দিকে এইভাবে তাকিয়ে থাকার কারণ মনে এটাই, আমার মনে হয় আমার হায়াত শেষ হয়ে গেছে। ও নবী পয়গম্বর, আমার খুব ভয় হচ্ছে, আমার মনে হয় দুনিয়াতে আর আমার থাকা হবে না। মন্ত্রী বলতেছেন, নবী আপনি একটা কাজ করেন, আমাকে একটা রাস্তা বলে দেন, যে রাস্তা অবলম্বন করলে আমি এই মৃত্যুর হাত থেকে, মালাকুল মউত থেকে আমি বাঁচতে পারবো। নবী বলেন, মন্ত্রী রে, এমন কোন রাস্তা নাই যে রাস্তা অবলম্বন করলে মৃত্যু থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি মানুষ মজবুত কেল্লার মধ্যে অবস্থান করে, তারপরও মৃত্যু সেখানে গিয়ে পাকড়াও করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তুমি আকাশ পথে লুকাও সেটা লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? লুকিয়ে যদি আসমানের উপরে চলেও যাও, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু মন্ত্রী খুব ভয় পেয়ে রইলেন, ছটফট করতেছে। মন্ত্রীর এই ছটফট দেখে সুলাইমান আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার, এমন কেন করতেছ? মন্ত্রী বলেন, নবী গো, আমার খুব ভয় হচ্ছে। আচ্ছা, মৃত্যু থেকে যদি বাঁচার কোনো রাস্তা না হয়, তবে আপনি এখন দেখলাম মালাকুল মউত এই জায়গায় আছে, আপনি আমাকে এই জায়গা থেকে হাজার হাজার মাইল দূরে রেখে আসেন। বাতাস আপনার কথা শুনে, জিন জাতিরা আপনার কথা শুনে, আপনি তাদেরকে হুকুম দেন তারা যেন মুহূর্তের মধ্যে আমাকে হাজার হাজার মাইল দূরে নিয়ে রেখে আসে। মন্ত্রীর এই পেরাপিনিতে বারবার বলা বলিতে নবী সুলাইমান আলাইহিস সালাম জানেন, হাজার মাইল কেন, লক্ষ কোটি মাইল দূরেও যদি মানুষ চলে যায়, মৃত্যু সেখানে যাবেই। কিন্তু মন্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য, আচ্ছা ঠিক আছে যাও, আমি বাতাসের সাহায্যে তোমাকে হাজার হাজার মাইল দূরে নিয়ে রেখে আসতেছি। মুহূর্তের মধ্যে বাতাসটাকে উড়িয়ে নিয়ে গেলেন, হাজার হাজার মাইল দূরে একটা জঙ্গলের মধ্যে নিয়ে রাখলেন। তিনি যখন নামলেন, নামার সাথে সাথে দেখতেছে তার সামনে দাঁড়ানোকে মালাকুল মউত আজরাইল। এটা দেখার পর মন্ত্রীর আর বুঝতে বাকি নাই, আমার আর রক্ষা নাই।
তবে একটা কথা, আজরাইল মালাকুল মউত তখন ওই মন্ত্রীকে বলতেছে, মন্ত্রী তুমি যেরকম আশ্চর্য হয়ে গেছো, আমারও আশ্চর্যের একটা কারণ আছে। মন্ত্রী বলেন, আপনার আবার কি আশ্চর্যের কারণ? মালাকুল মউত আজরাইল বলেন, আমি যখন নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে কথা বলতেছিলাম, আমি আমার ডায়েরির মধ্যে তাকায়া দেখি কয়েক সেকেন্ড, কয়েক মুহূর্ত পরে তোমার মৃত্যু লেখা। কিন্তু এটা আশ্চর্যের বিষয় না। আশ্চর্যের বিষয় হলো তোমার মৃত্যুটা এখানে লেখা নয়, তোমার মৃত্যু এখান থেকে হাজার হাজার মাইল দূরে লেখা। আমি মালাকুল মউত আজরাইল চিন্তায় পড়ে গেলাম, ব্যাপার কি? আমি তো মালাকুল মউত মুহূর্তের মধ্যে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার মৃত্যু কয়েক সেকেন্ড, কয়েক মিনিট পরেই লেখা। তুমি আসো এখানে, তুমি হাজার হাজার মাইল দূরে কিভাবে যাইবা? এটা আমি বারবার ডায়েরি দেখতেছিলাম, আর আমি তোমার চেহারার দিকে তাকাইছিলাম। মন্ত্রী, আমি বুঝতে বাকি নাই, মানুষের মৃত্যু যেরকম নির্দিষ্ট লেখা, নির্দিষ্ট সময় সে মারা যাবে, আর এটা অনির্দিষ্ট লেখা, সে কোথায় মরবে। মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই, এটা থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্যই কবর দৈনিক মানুষ দিকে ডাইকা বলতেছে। আজকে দুনিয়াতে তোমরা অহংকারের সাথে চলতেছ, টাকার গরম নিয়ে চলতেছ, ক্ষমতার গরমে চলতেছ, একদিন তো এই মাটিতেই 3.5 হাত গর্তের নিচে চলে আসবে। কিসের তো অহংকার, কিসের তো টাকাব্বরি? মাটি ডাইকা বলে আজকে সুদ খেয়ে পেটটা ভরে ফেলতেছ, হারাম খেয়ে খেয়ে পেটটা ভরে ফেলতেছ, একদিন এই কবরের মাটি তো তোমার খাবার হবে। এজন্য সাবধান হয়ে যাও। দৈনিক কবর মানুষকে এভাবে ঘোষণা দেয়, মৃত্যু মানুষকে ঘোষণা দেয়। মৃত্যু ডাইকা ডাইকা বলে, আমি এমন এক মৃত্যু, যে একটা সুখের সংসার, ওই সুখের সংসারটাকে ভেঙে আমি তছনছ করে দেই। একটা মানুষ 20 বছর 30 বছর বিদেশ করে টাকা পয়সা জমিয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে, সুখের সময় সে পাড়া দিয়েছে। এমন সময় মালাকুল মউত এসে হাজির হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? তখন আমরা প্রতিবেশী যারা আছি তারা ভাবি, আরে লোকটা এত বছর বিদেশ করলো, এত কষ্ট করলো, ছেলেগুলোরে মানুষ করলো, নিজের জীবন শেষ করলো, নিজে তো ভোগ করতে পারল না। এটাকেই বলা হয় মৃত্যু এসে সুখের সংসার তছনছ করে দিবে। স্বামী থেকে স্ত্রীকে, স্ত্রীকে থেকে স্বামীকে আলাদা করে দিবে, সন্তান থেকে মা বাবাকে, মা বাবা থেকে সন্তানকে আলাদা করে দিবে। এটাই চিরন্ত, এটাই সত্য। কিন্তু মরে যাব, এটা আশ্চর্যের কিছু না। মরার পরে আমার কি হবে, মৃত্যুটা আমার কি হবে, এটাই তো আশ্চর্য। মৃত্যুটা একটা ভয়ঙ্কর জিনিস। আমরা কি মৃত্যুকে স্বাভাবিক মনে করি? আমরা কি বলি, ভাই মনোযোগের দিকে দেন, আমরা মৃত্যুকে কি মনে করি? স্বাভাবিক মনে করি না। মৃত্যু স্বাভাবিক নয়, মৃত্যু স্বাভাবিক নয়। মৃত্যু একটা ভয়ঙ্কর জিনিসের নাম, মরণ একটা ভয়ঙ্কর জিনিসের নাম। হাদিসের কিতাবগুলোতে দেখা যায় যে মানুষের মৃত্যু 2 ভাবে হয়। একটা হচ্ছে মুমিনের মৃত্যু, আর একটা হচ্ছে কাফেরের মৃত্যু। মুমিন ব্যক্তির মৃত্যু কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলেন, হে মালাকুল মউত আজরাইল, এখন তোমার সামনে যেই ব্যক্তির মৃত্যুটা আসবে, এই লোকটাকে আমি খুব ভালোবাসি। যা যা যা, আমার এই প্রিয় মানুষটাকে আমার কাছে নিয়ে আস। তবে সাধারণ কোনোভাবে নয়,
এই ব্যক্তিটাকে সম্বর্ধনা জানিয়ে আমার কাছে নিয়ে আস। তখন মালাকুল মউত একা আসে না, মালাকুল মউত তখন একা আসে না, 50,000 ফেরেশতাকে নিয়ে মালাকুল মউত জান্নাত থেকে জান্নাতি একটা রেশমি রুমাল নিয়ে, যেই রুমালের মধ্যে খুশবুর মতো গন্ধ, খুশবুর মতো ঘ্রাণ পাওয়া যায়, এমন একটা রুমাল নিয়ে 50,000 ফেরেশতা নিয়ে ওই ইমানদার ব্যক্তির পাশে আইসা বসে। মা তার সন্তানের সাথে যেরকম ভাবে কথা বলে, মালাকুল মউত আজরাইল ওই মুমিন ব্যক্তিটার সাথে এভাবে কথা বলে। হাদিসের মধ্যে আসছে, মুমিন ব্যক্তির জান কবজ এত সহজভাবে করা হয়, আটার খামিরা থেকে যেরকম চুল টেনে বের করা হয়। মালাকুল মউত ওই মুমিন ব্যক্তির শরীরের মধ্যে হাত দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সান্ত্বনা দেয় আর বলে, হে আল্লাহর প্রিয় আত্মা, পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আর এই সন্তুষ্টি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই দৃশ্যটা যখন হয়, মুমিন ব্যক্তি মৃত্যুটা হাসতে হাসতে হয়। আমরা দেখিনি এরকম অনেক মানুষ হাসতে হাসতে মৃত্যুবরণ করে, দেখি না? ওই মুমিন ব্যক্তির মৃত্যুটা এভাবে হাসতে হাসতে হয় যখন তার রূহটা তার শরীর থেকে বের করে নিয়ে আসছে। তার রূহটাকে ওই জান্নাতি রুমালের মধ্যে রেখে পেঁচিয়ে ওই 50,000 ফেরেশতা আসমানের দিকে উঠতে থাকে। আসমানের দিকে যখন উঠতে থাকে, প্রথম আসমানের কাছে যখন যায়, আসমানের ফেরেশতারা বলতে থাকে, আহলান সাহলান, এটা কোন পবিত্র ব্যক্তির আত্মা, যেই আত্মা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন আসমানে যে সমস্ত ফেরেশতা থাকে, ওই ফেরেশতা তাকে স্বাগতম জানাতে জানাতে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত নিয়ে যায়। এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও তাকে সম্বর্ধনা দিতে থাকে, তাকে স্বাগতম জানাতে থাকে। এইভাবে এক এক করে যখন 7 আসমানের উপর চলে যায়, আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, মালাকুল মউত আজরাইল, এই রূহটাকে তো আমি খুব ভালোবাসি, এই আত্মাটাকে তো আমি খুব ভালোবাসি, যাও যাও তার আত্মাটাকে তার শরীরের মধ্যে দিয়ে আসো। এখন তার জানাজা হবে, তার কাফন হবে, তাকে কবরে নিয়ে যাওয়া হবে। যখন তাকে কবরে নিয়ে যাওয়া হবে, তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রূহটাকে তার শরীরের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিন্তু সে কথা বলে না, নড়াচড়া করে না, কিন্তু সব শুনতে পায়। কবরে যখন তাকে রাখা হয়, নবীজি বলেন, মানুষ যখন মানুষকে কবর দিয়া 40 কদম হেঁটে চলে যায়, তখনই 2 জন ফেরেশতা আয়েশা তাকে কবর থেকে বসায়। বসা তাকে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নাবিয়ুকা, তোমার নবীকে। বান্দা যদি পবিত্র আত্মা হয়, সাথে সাথে সব কয়টা প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়। প্রশ্ন যখন দিয়ে দিতে পারে, ফেরেশতারা আহলান সাহলান বলতে থাকে, দৌড়ায়া যায় ফেরেশতারা জান্নাত থেকে জান্নাতে একটা জামা কাপড় এনে ওই শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হয়, এবং তার কবরটাকে জান্নাতের সাথে একটা রিলেশন করে দেয়, সুরঙ্গ করে দেয়। সে কিয়ামত পর্যন্ত এই কবরে বসে থেকে থেকে জান্নাতের নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা, আল্লাহ রসুল এটাই বলছেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার, যে কবরটা, কবর নামক যে একটা গর্ত আছে, কবর নামক যে একটা জায়গা আছে, এই জায়গাটা কারো জন্য জান্নাতের বাগান হবে আর কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির মৃত্যুবরণ। আর যদি কোনো নাফরমান হয়, কোনো বেঈমান, কোনো বেনামাজি, কোনো সুদখোর, ঘুষখোরের রাপ্তা হয়, আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত আজরাইল, এই বান্দাটা দুনিয়াতে থাইকা আমার যত পছন্দের কাজ আছে সব সে দুনিয়াতে করছে, আমি খুব তারে অপছন্দ করি আর চাই না সে আমার নেয়ামত দুনিয়াতে ভোগ করুক, তাকে তুমি নিয়ে আসো। তবে তাকে সম্বর্ধনা দিয়ে নয়, তাকে ভয়ঙ্কর একটা দৃশ্য ধারণ করে তার কাছে যাও। তখন মালাকুল মউত তার ভয়ঙ্কর আকৃতি ধারণ করে এবং 50,000 ফেরেশতা ভয়ঙ্কর আকৃতি ধারণ করে একটা দুর্গন্ধযুক্ত ময়লা একটা কাপড় নিয়ে তার কাছে আসে। আয়েশা যখন তার শরীরের মধ্যে রূহটা বের করার জন্য থাপা দেয়, তার শরীর থেকে রূহ বের হতে চায় না, গোটা শরীরের মধ্যে ছটফট করতে থাকে। তখনই মৃত্যুর কষ্ট শুরু হয়ে যায়। মৃত্যুর কষ্ট কত কঠিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, হে নবী মুসা, আপনি মৃত্যুর কষ্টটা একটু বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম বলেন, মৃত্যুর কষ্ট এত কঠিন, তিনি বর্ণনা করেন, একটা চড়ুই পাখিকে ধরে যদি তার 2টা ডানাকে বেঁধে দেওয়া হয় এবং তার 2টা পাকে যদি বেঁধে দেওয়া হয়, আর এই চড়ুই পাখিটাকে যদি একটা আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হয়, এই চড়ুই পাখিটা যেরকম উঠতেও পারবে না, নড়াচড়াও করতে পারবে না, এই চড়ুই পাখিটার যেরকম কষ্ট হবে তার থেকেও কয়েক গুণ বেশি কষ্ট হবে বেনামাজির মৃত্যুর কষ্ট। নাউজুবিল্লাহ বলেন জোরে। এই বেনামাজির জানটা যখন কবজ করবেন, তার শরীর থেকে রূহ বের হতে যাবে না, ভয়ঙ্কর আকৃতি দেখে তার রূহটা তার গোটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, বের হতে যাবে না। নবীজি বলেন, একটা যদি কাঁটাযুক্ত একটা ডালকে যদি তুলার বস্তার মধ্যে ঢুকে দেওয়া হয়, তুলার বস্তা থেকে টান দিলে ওই কাঁটার মধ্যে লেগে যেরকম তুলা বের হয়ে আসে, এরকম ভাবে বেনামাজির রূহটাকে যখন তার শরীর থেকে টান দিবে, তার শরীর ছিঁড়ে ছিঁড়ে তার রূহ বের হয়ে আসবে। আমরা দেখি তো মৃত্যুর কষ্ট মানুষের অনেক হয়, এরকম ভাবে তার রূহ থেকে বের হয়ে আসবে। যখন তার রূহটাকে ওই ময়লা যুক্ত কাপড়ের মধ্যে রাখবে, ফেরেশতারা নাকের মধ্যে ধরতে থাকবে আর বলবে, কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। যখন তার রূহটাকে উপরে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানের কাছাকাছি যখন নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। আসমানের ফেরেশতারা বলবে, না না না, এই দুর্গন্ধযুক্ত, এই আবর্জনাযুক্ত রূহকে, আত্মাকে আমরা আসমানে উঠতে দিব না। তখন আল্লাহ তাআলা বলবেন, না না না, এই আত্মাকে উপরে আনা যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, যাও তোমরা তাহার রূহকে জমিনের মধ্যে নিক্ষেপ করো। তখন তার রূহটা তার শরীরের মধ্যে চলে আসবে। যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, কবরে প্রশ্ন করা হবে এই 3টা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? সে একটারও উত্তর দিতে পারবে না। সে বলবে, লা আদরি, আমি জানি না, আমি জানি না। তখন মুনকার নাকির ফেরেশতারা বলবে, তাহলে আমরাও তোমাদেরকে চিনি না, আমরা
যাদেরকে চিনি না তাদের সাথে আমাদের কোনো আপ্যায়ন থাকে না, তাদের সাথে আমাদের কোনো মহাব্বতের কোনো কিছু থাকে না, তাদের জন্য আযাব নির্ধারিত হয়ে যায়। ফেরেশতারা তখন কি করবে? তার কবরটাকে জাহান্নাম বরাবর একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে এবং জাহান্নাম থেকে একটা জাহান্নামের আগুনের কাপড় এনে তার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই কবরের মধ্যে শুয়ে শুয়ে সে জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আরো বলেন, এমনকি তার কবরের দুই পাশের মাটি এত জোরে চাপা মারবে, দুই পাশের হাড়গুলো নবীজি বলেছেন এইভাবে ঢুকে যাবে। কত কষ্ট, কত কষ্ট! এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে যাইতেন তিনি হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। পাশে যে সমস্ত সাহাবীরা থাকতো, সাহাবীরা বলতো, হে উসমান, জাহান্নামের কথা শুনলো তো তুমি এত কান্না করো না, এই কবরের পাশে আসলে কেন তুমি এইভাবে কান্না করো? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবরের পাশে আসলে আমি এই জন্য কান্না করি কারণ এই কবরের গাটি তো মানুষের প্রথম গাটি। যে মানুষের সাথে কবরে ভালো ব্যবহার করা হবে, যার সাথে সম্মানের ব্যবহার করা হবে, সে শুধু প্রথম গাটি না, তার আরো যত সামনে গাটি আছে আল্লাহ সব সহজ করে দিবেন। আর যদি কবরের মধ্যে সে ধরা খেয়ে যায় তাহলে বাকি যত গাটি আছে সব কিছুর মধ্যে সে ধরা খেয়ে যাবে। এই জন্য মেরে বেদস্ত বুজুর্গ আমার আজকের এই আলোচনার দ্বারা আমি এটা বোঝাতেই চেয়েছি, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা নাই, মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং মৃত্যুবরণ যেহেতু করতেই হবে, ইমানের সাথে মরব, ইমানের সাথে মরব। ইমানের সাথে যদি মৃত্যুবরণ করি আমার পুরস্কারের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি জীবন দান করুক, সবাই বলেন আমিন। ইমানি মৃত্যু নসিব করুক, সবাই বলেন আমিন। আমার আলোচনা